হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের রশ্মি। আমি আবার এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি ব্লগটা শুরু করলাম সন্ধ্যেবেলা থেকে। সকালবেলা ব্লগটা আমি করিনি কারণ হচ্ছে আজকে শনিবার, ফার্স্ট অফ অল সেই কারণে আজকে আমাদের এমনি নিরামিষ ছিল। আর সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না। সকালে ফার্স্ট অফ অল প্রচুর বৃষ্টি হয়েছে। তারপরে আজকে টিটো ডিক্সিকে আবার ট্রেডমিলে তোলা হয়েছে অ্যান্ড তো তারপরে বেশ কিছু কাজ ছিল, শরীরটাও বেশ ম্যাচ করছিল, তো ব্লগ আমার করে ওঠেনি। আর আজকে হচ্ছে যেহেতু শনিবার, তো আজকে এমনি নিরামিষ, তো আমার দুপুরবেলার খাওয়াটা একটুখানি কম হয়ে যায়, কারণ নিরামিষের দিন মাঝে মধ্যে বেশিই খাই, কারণ যেদিনকে খুব ভালো ভালো রান্না থাকে। তো আজকে সেরকম কিছু ছিল না। আজকে ছিল হচ্ছে তোমাদের আলু ভাতে আর মিক্সড ডাল, যেটা মিক্সড সবজি ডাল, এই ছিল, আলু ভাজা ছিল, তো ওই দিয়ে খেয়েছি। খেয়ে তারপরে ভালো করে ঘুমিয়ে নিয়েছি, একটু ঘুমিয়ে নিয়ে এখন আমি ব্লগটা শুরু করছি। তো আমি ভাবলাম যে সন্ধেবেলা এখন তো কিছু খাবো, কি খাবো ভাবতে ভাবলাম বাড়িতে কিছু পাউরুটি আছে, তো আমি ভাবলাম কেননা একটা স্যান্ডউইচ বানাই। তো স্যান্ডউইচ তো আমি এমনি নর্মাল দিন বানাই, মানে ধরো যেদিন আমিষ নিরামিষের ব্যাপার থাকে না, যা ইচ্ছা খাও সেদিনকে বানাই, তো নানান রকম বানাই। আজকে আমি ভাবলাম একটু নতুনত্ব ট্রাই করবো। ইভানকে বললাম খাবে, তো ও আজকে নিরামিষ বলে কোনো রকম স্যান্ডউইচ খাবে না। ওর ধারণা নিরামিষ স্যান্ডউইচ সেরকম ভালো হয় না। তো আমি ওকে বললাম আমি বানাবো, নিজে আইডিয়া করে বানাবো, নতুনত্ব কিছু বানাবো, অ্যান্ড তুমি লোভ দেবে 100% শিওর, কারণ আমি ভালো করে বানাবোই। আমার খুব ভালো কিছু খেতে ইচ্ছা করেছে। আমি ভাবলাম যে চলো আমার নতুন কিছু করি আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আমি যে স্যান্ডউইচটা বানাচ্ছি আমি নিজেও এক্সপেরিয়েন্স করব যে কেমন খেতে হয়, আর তার সাথে তোমাদেরকেও দেখাবো যে আমি কেমন করে করছি। যদি ভালো হয় সেটা তোমাদেরকে বলবো যে ভালো হলো না খারাপ হলো, তো থামস আপ হবে না থামস ডাউন হবে সেটা তোমরা দেখতেই পাবে। চলো, এই আমি ইন্ডাকশান নিয়ে চলে এসেছি। ইন্ডাকশানে করবো বলে পনিরগুলোকে এরকমভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তো আমি এগুলোকে বাটারে হালকা করে ভাজবো উইথ খুব সামান্য সল্ট অ্যান্ড বলে অরিগানো, এই দিয়ে হালকা করে ভাজবো বলা ভুল, সতে করব। আর তার সাথে ভাবছি একটু ক্যাপসিকাম স্লাইস করে ছোট ছোট করে দেবো। দেখা যাক, আমি করি তারপর তোমাদের দেখাচ্ছি। ওকে, সব বাটারটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে এগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি এরকম হালকা করে সতে করে নিয়েছি, আর আমি এবার লঙ্কা আর ক্যাপসিকামগুলোকে ওরমভাবেই সতে করছি। দেখো, পাউরুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আপাতত আমি মেয়োনিজ দিয়ে দেবো। তো চলো স্টার্ট করি। আমি 3টে পাউরুটি নিয়েছি, একটা সেট হবে যেটা স্যান্ডউইচ, আর এইটা যেটা হবে এটা আমি ওপেন রাখবো, কারণ 4টে পাউরুটি আমার জন্য অতিরিক্ত বেশি হয়ে যায়। তো এটাকে আমি ওপেন রাখবো আর উপরে চিজ বেশি করে দেবো, দিয়ে এটাকে আমি করবো এই যে সসপ্যানে হালকা করে কষিয়ে চিজটাকে মেল্ট করানোর চেষ্টা করবো। তো দেখা যাক কি হয়। তো চলো আপাতত চিজটা দিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, আমি এটা একটা পেয়ার করেছি, এটা দিয়ে এটা ঢাকা দেবো, দিয়ে আর এইটাকে খোলা রাখবো। এটা উপরে আর একটু অরিগানো ছড়িয়ে দেবো। না দেবো না, অরিগানো যেহেতু এতে আছে তো আর দেবো না। এটার উপর হালকা একটু নুন ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে শেখবো। আপাতত এই পেয়ারটাকে তৈরি করে নিই আগে, তো তার আগে পেয়ারটাকে তৈরি করে দিই, তো তারপরে ওইটা আমি দেখছি। ঠিক আছে, তো আমি বাটার দিয়ে এটাকে আমি রেখে দিয়েছি, মানে এবার এটাকে শেখবো ভালো করে। হ্যাঁ, চিজের গন্ধে এরকম করছি। নিয়ে তারপরে দুধটা ভালো করে শেখবো, শেখে আমার স্যান্ডউইচ কমপ্লিট হবে। চিজগুলো
ওকে, তো আমার স্যান্ডউইচটা কেটে নিয়েছি, কাটার পরে এরকম দেখতে হয়েছে। তোমরা কি বলো, কেমন দেখতে হয়েছে? চিজগুলো গলে গলে পড়ছে, দারুণ লাগছে না? অলরেডি রূপ লাগছে নিজের রান্না নিজে দেখি, আমি জানি না টেস্ট কেমন হয়েছে, তো খেয়ে দেখতে হবে বা টেস্টটা কেমন হয়েছে খেয়ে আমি তোমাদেরকে বলতে পারবো এটা থামস আপ হলো না থামস ডাউন। তো এটাকে আমি নাম দিলাম পাউরুটি পিৎজা, কারণ পিৎজার মতো দেখতে হয়েছে। তো যেরকম মোমোজে বা মোমোতে চিজগুলো থাকে উপরে দেওয়া, সেরকম লাগছে। আজকে আমি কোনো টমেটো বা আরও বেশি ভালো লাগে। বাড়িতে আমার আরও কি বলতাম, যাই হোক এটা আপাতত ট্রাই করে তোমাদেরকে বলবো যে কেমন হলো। তোমাদের দেখতে কেমন লাগছে সেটা বলো, কেমন দেখতে লাগছে। যাই হোক খেয়ে নিয়ে তোমাদেরকে বলছি। দারুণ খেতে হয়েছে, মানে থামস আপ, মানে কি 5 স্টার। এটা দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে, মানে ফাটাফাটি খেতে হয়েছে। অসম, ভেরি গুড, ক্রিসপি, ভেরি গুড, দারুণ। ওকে, সো ওটা তো শেষ, এবার পাউরুটি পিৎজা খাবো, দেখা যাক এটা কেমন হয়েছে। ওটা সত্যি ফাটাফাটি খেতে হয়েছিল। তো এবার এটা শুরু করছি। এটাও ভালো লাগছে, এটা একটু অন্যরকম টেক্সচার। এটা যেহেতু উপরে চিজ দেওয়া, তো নিচের পাউরুটিটা একটু হার্ড হয়েছে, ক্রাঞ্চি হতেই হবে, না হলে কি করে হবে, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। স্যান্ডউইচটা ফাটাফাটি হয়েছে, এটাও খুব ভালো লাগছে। ফ্লেভারটা এত সুন্দর, পুরো ফ্লেভারফুল অ্যান্ড এত টেস্টি, দারুণ। তোমরা দুটোই ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। কে বলেছে ভেজ খারাপ হয়? ভেজের দিনেও আমরা ভালো করে খেতে পারি, হেভি টেস্টি হয়। ওকে, খাওয়া হয়ে গেছে, দারুণ খেলাম, মানে আই কান্ট এক্সপ্লেন। আমি তো ভালো বানিয়েছি, মানে আমি পনির দিয়ে আগে বানিয়েছি অন্যরকমভাবে, বাট এটা আজকে যেটা বানালাম আমার সম্পূর্ণ নতুন এক্সপিরিয়েন্স। আমি তোমাদের সাথে জাস্ট আইডিয়াটা শেয়ার করলাম। আমি তোমাদেরকে বলেইছিলাম যে দেখা যাক কেমন বানাই, এটা অ্যাকচুয়ালি কী বানাবো, যা মাথায় এসে আমি সেরমভাবে বানিয়েছি। দারুণ খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। মানে আমরা সবসময় যারা ননভেজ খাই, আমরা ভাবি ননভেজ ছাড়া হয়তো কোনো কিছু ভালো হয় না, বাট ভেজের বেশ কিছু আইটেম আছে অবভিয়াসলি ভালো। আমি খুব অল্প জিনিসই পারি তার মধ্যে পনিরের মেন পারি, কারণ পনিরটা আমি খুব ভালোবাসি, তো সেই কারণে পনির পাসিন্দা পারি। তারপরে পনিরের পাতলা একটা ঝোল হয় মটরশুঁটি দিয়ে, সেটাও আমি খুব ভালো খাই। আর মানে বেশ কিছু পনিরের একদম ভেজ আইটেম আমি ভালো পারি। আর পনিরের মধ্যেও কিছু আইটেম হয় পেঁয়াজ রসুন দিয়ে, সেগুলোও আমি মোটামুটি পারি। কড়াই পনির, চিলি পনির, কাজু পনির, এগুলোও খুব ভালো খাই। কিন্তু এই বাড়িতে মেনলি ননভেজের দিন হয় তো, সরি ভেজের দিন হয় তো, তো তাই জন্য আমি ভেজ আইটেমগুলোই বেশি আর কি করি, কনসার্ন করি। ওই বাড়িতে গেলে মাঝে মধ্যে আমাদের পনিরটা ওই বাড়িতে হয়, কারণ আমাদের ওই বাড়িতে মাছ টাছ খুব কম খাওয়া হয়। তো আমি গেলে আমি পেঁয়াজ রসুন দিয়ে রেসিপিগুলো বানাই খুব ভালো করে, আমি আর বোন মিলে। আর কি বলবো, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তো এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো স্ন্যাক্স হিসাবে বা ব্রেকফাস্ট হিসাবে, হেভি লাগবে, বিশ্বাস করো আমাকে, দারুণ খেতে হয়েছিল। একবার ট্রাই করো চিজি পনির স্যান্ডউইচ, দারুণ খেতে। আচ্ছা যাই হোক, তার সাথে এবার আর একটা বাজে জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে বাবা মানে শ্বশুরমশাই হাঁটতে বেরিয়েছিল,
আসার সময় কচুরি নিয়ে এসছে, সবার জন্য হয়তো 2 পিস করে এনেছে, বাট এনেছে তো আমার তো পেট পুরো আইঠাই করছে। আমি বললাম যে রাতে আর আমি খাবো না কচুরিটা, যদি আমি খাই। তো মা বললো না অল্প করে খেয়ে নিও। এখন দেখি আমি কচুরিটা এখনকার জন্য সরিয়ে রেখেছি, এখনো খাচ্ছি না, একটু পরে খাবো। তো দেখা যাক, খাবো তো বটেই, এনেছে যখন, তো দেখা যাক, খেয়ে নেবো। যখন খাবো তোমাদের দেখাবো অবশ্যই। হেই ওকে, সো কচুরি নিয়ে বসে পড়েছি, তোমাদের দেখাই। এর ভেতরে আছে চাটনি, কচুরি আর চাটনি খাবো এখন বসে বসে। তো খেয়ে নিই। আলটিমেটলি আমার মানে 100% শিওর রাতে আমি খেতে পারবো না, তো খেয়ে নিই, এনেছে যখন। আর হ্যাঁ, আর একটা কথা, স্যান্ডউইচ নিয়ে তোমাদের আর একটা কথা বলার আছে। স্যান্ডউইচটা যখন আমি বানিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে ইভান খাবে না, বাট আমি তোমাদের বললাম না স্যান্ডউইচটা খেতে খুব ভালো হয়েছে। এটাই তার প্রমাণ যে যে ছেলেটা ভেজ খেতে একদম ভালোবাসে না, সে আমাকে দেখে বললো একটু টেস্ট করবো। ওর ভীষণ ভালো লেগেছে, ও খেয়েছে স্যান্ডউইচটা, ভীষণ ভালো হয়েছিল, দারুণ। তো এটা বলে দিলাম, তো যারা ভেজ খেতে ভালোবাসে না তারাও খেয়েও ভালো লাগবে, দারুণ লাগবে। যাই হোক, আমি আপাতত কচুরিটা খেয়ে নিই। হাই, রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে প্রায়। তো চলে এসেছি পুরো রেডি হয়ে শুতে। তো তোমাদেরকে বলেছিলাম যে রাত্রে কিছু করলে দেখাবো। অ্যাকচুয়ালি যত রাত হলো তত আমার পেট ফুলতে থাকলো। আমি জানতাম যে আমি খেতে পারবো না অত, মানে আমি খেতে পারি, আমি প্রচুর খেতে পারি, বাট সেটা যদি ভাজাভুজি জিনিস না হয় আর পাউরুটি টাইপের কিছু না হয়। পাউরুটি জিনিসটা এমন যে পেটে গিয়ে ফোলে। মানে মেন ব্যাপার হচ্ছে আমি বুফে খেতে খুব ভালোবাসি, বুফেতে কিন্তু আমি সব খাই, কিন্তু এই যে মানে পাউরুটি, মানে ব্রেড বা ময়দা জাতীয় জিনিস, মুঙ্গিনিস, মিয়মরে, চপ, এই ধরনের খাবার বেশি হলে আমি খেতে পারি না। তো এমনি আমি স্যান্ডউইচ খেয়েছিলাম, তার সাথে আবার 2টো কচুরি, তাও 2টো কচুরি মানে কোনো রকমের, সো সরি, 2টো কচুরি কোনো রকমের শেষ করেছি, করে আর খেতে পারিনি। রাত্রেবেলা মা জোর করে বলে একটা রুটি খেও, তো ভেন্ডি আলুর তরকারি করেছিল, আমি তরকারিটাই মেনলি খেয়েছি। একটা ছোট্ট রুটি করে দিতে বলেছিলাম, ছোট্ট রুটিটা দিয়ে খেয়েছি একটা রুটি। তো এই খেয়ে পুরো ফুল হয়ে গেছি, নড়াচড়ার ক্ষমতা নেই আপাতত। বসে পড়েছি, এসে গ্রিন টিটা খেয়েছি অতি অবশ্যই, যাতে মেটাবলিজমটা ঠিকঠাক যাতে হজম হয়ে যায়। গ্রিন টি আজকে যদি না খাই আমি রাত্রেবেলা 100% আমি মানে রাত্রেবেলা কাত হয়ে যাব, 10 বার উঠবো, জল খাবো, হাঁসফাঁস করবো, ইভানকে জ্বালাবো। গ্রিন টি এমনিও আমি রোজ রাতে খাই, একমাত্র আমার খাওয়া হয় না ওই বাড়ি গেলে, কারণ ওই বাড়িতে গিয়ে পুরোই আমি ছন্ন ছাড়া হয়ে যাই, অনিয়ম করি, তখন আর কিচ্ছু মাথা থাকে না। তো এখানে আমি রোজই খাই। তো গ্রিন টিটা খেয়ে এখন ঘরে এসে কিছুটা রিলিফ লাগছে, কিন্তু পেট প্রচুর ফুল হয়ে রয়েছে। তো আর কি, ভিডিওটা এখানেই আমি এন্ড করে দেবো। আর রাত তো হয়েই গেছে, আর তো কিছু দেখানোর নেই। তো আজকে মেন যেটা দেখানোর ছিল আমার স্যান্ডউইচের ব্যাপারটা। আমি ভেবে রেখেছিলাম যে আজকে তোমাদের স্পেশাল কিছু দেখাবো, কারণ আমি সকাল থেকে যেহেতু ব্লগটা করে উঠতে পারিনি, ডেলি ব্লগ কি করছি না করছি কিছুই দেখাইনি। তো সন্ধ্যাবেলা যখন করবো স্পেশাল কিছু দেখাবো, তো সেই জন্য আমি এটা ভেবে রেখেছিলাম যে স্পেশাল কিছু আজকে একটা বানাবো। তো সেইটাই ভেবে আমি স্যান্ডউইচটা বানিয়েছিলাম। তোমাদের কেমন লাগছে জানি, মানে কেমন লেগেছে স্যান্ডউইচটা জানিও, আর অতি অবশ্যই ট্রাই করো স্যান্ডউইচটা, ভীষণ ভালো খেতে হয়েছিল। এখনো মনে পড়লে আমার মনে হচ্ছে না সিরিয়াসলি ভালো খেতে। যাই হোক, চলো, গুড নাইট, স্লিপ টাইট। আর কি বলবো, আর কিছু বলার আছে? কিছু বলার নেই। তো এখন সবাই ঘুমিয়ে পড়ো, যদিও এটা কালকে পোস্ট করবো, তখন তো তোমরা জেগেই থাকবে। আমার ভিডিও বেশি করে দেখো, আর অতি অবশ্যই সাপোর্ট করতে থাকো, কিপ ওয়াচিং, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, আর অতি অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কেমন লাগছে জানাতে ভুলো না। আর বাজে লাগলে ডিসলাইক করো। আর যদি কিছু মতামত দেওয়ার থাকে, যদি কিছু বলার থাকে যে না
এটা ঠিক না, বা কিছু ভুল করছি, বা কোনো কিছু ভালো লাগছে না, বা তোমরা কিছু দেখতে চাও, হোয়াট এভার ইট ইজ, কমেন্ট করে জানাতে ভুলো না। যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা পুরনো দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে আছো তারা সঙ্গে থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। চলো টাটা।